কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না বগুড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। ভোরে শহরে চালোপাড়া চাষী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে কারাগারের কন্টেইন সেল থেকে পালিয়ে যায় আসামিরা। বগুড়া প্রতিনিধি GM সচলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। মঙ্গলবার গভীর রাতে বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যায় ৪ জন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। খবর পাওয়া মাত্রই সদর থানা ও ফাঁড়ির পুলিশ শহরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। এক পর্যায়ে ভোরে চেলোপাড়ায় করতোয়া নদীর পাড়ে চাষী বাজার থেকে ৪ আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি একই কন্ডেম সেলে ছিলেন। সেখান থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে সেলের বাইরে বের হন। আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের বিল্ডিং থেকে নিচে নামেন। এরপর কারাগারের পূর্ব পাশে করতোয়া নদীর ব্রিজের নিচ দিয়ে এই ৪ জন পালিয়ে যান। জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই ৪ জন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। আসামিরা হলেন কুড়িগ্রাম ভুরুঙ্গামারি থানার দিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু, নরসিংদী জেলার মাধবদী থানার ফজরকান্দি গ্রামের আমির হামজা ওরফে আমির হোসেন, বগুড়া কাহালু উপজেলার উলট্টু গ্রামের জাকারিয়া এবং বগুড়া সদরের কুটিরবাড়ি গ্রামের ফরিদ। এই ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে কারাগারের একজন প্রতিনিধি আমরা রাখবো। তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোথাও ঘাটতি ছিল কিনা, বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা। এমন ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৌসুমী রহমান, RTV।